নমস্কার সবাইকে। আমি কিশোর বিশ্বাস। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে পার্ট নাম্বার 5 অর্থাৎ ৫ম পার্ট নিয়ে যে আমরা যে তামিল শিখবো যে মুদিখানা আসলে মুদিখানার যেসব জিনিসপত্র বা যে আইটেমগুলা তাকে আসলে তামিলনাড়ুতে বা তামিল ভাষায় কি নামে ডাকা হয় আরকি। তো সেগুলো আজকে আমরা দেখবো এবং জানার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে চলে যাই খাতা কলমে। বাকিটা দেখছি সেখানে। ঠিক আছে? তো সবাই দেখতেই পাচ্ছেন তামিল টু বাংলা। মুদিখানা জিনিসের নাম অর্থাৎ মাল্লিগাই কাডাই। তো আপনাদের একটা কথা বলে রাখি যে তামিলনাড়ুতে কিন্তু মুদিখানাকে মাল্লিগাই বলে। মাল্লিগাই কাডাই, মাল্লিগাই অর্থাৎ মুদিখানা এবং কাডাই অর্থাৎ দোকান। ঠিক আছে? মাল্লিগাই কাডাই। আমি এখানে ইংলিশও লিখে দিয়েছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরকি। ঠিক আছে? তো চলুন চিনি দিয়ে শুরু করা যাক। কিছু মিষ্টি জিনিস দিয়ে। ঠিক আছে? চিনি। তো চিনিটা তামিলনাড়ুতে বলে চাক্কারাই, চাক্কারাই, চাক্কারাই অর্থাৎ চিনি। ঠিক আছে? সুগার এবং হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, তো হলুদ গুঁড়োকে তামিল ভাষায় বলে মাঞ্জিল পড়ি বা মাঞ্জিতুল। ঠিক আছে? মাঞ্জিতুল। ঠিক আছে? মাঞ্জিল বা মাঞ্জিতুল, মাঞ্জিতুল। হুম? তারপর চলে আসি শুকনো ঝালের গুঁড়ো। হুম? শুকনো ঝালের গুঁড়ো তো মলাগা তুল। তো মলাগা অর্থাৎ যে ঝাল, তো তুল অর্থাৎ গুঁড়ো। তাহলে কি হলো? তাহলে সে শুকনো ঝালের গুঁড়ো। ঠিক আছে? বা ঝালের গুঁড়ো। ঠিক আছে? আমরা এটা বললেই হয়ে যাবে। তারপর সোয়াবিন গুঁটি। আমরা যে সোয়াবিন গুঁটি খাই না? সেই সোয়াবিন। তো সোয়াবিনকে আসলে এরা এখানে কি বলে? মিন মেকার। কি বলে? মিন মেকার। আর এখানে তো আমরাও জানি যে সোয়াবিন ২ প্রকার হয়। একটা ছোট, একটা বড়। তো যেটা নরমাল সেটাকে মিন মেকার বললে হয়ে যাবে। আর যেটা ছোট আরকি সেটা আর ছোট সাইজের হলে এর আগে চিন্না কথাটি যোগ করতে হবে। অর্থাৎ ধরুন আমি ছোট সাইজের যে সোয়াবিন গুঁটিটা নিবো তাহলে আমি কি বলবো? চিন্না অর্থাৎ ছোট চিন্না মিন মেকার। কি বলবো? চিন্না মিন মেকার। ঠিক আছে? তারপর চলে আসি সাবান। তো সাবানকে তো এরা তো সাবান বলে না, এরা বলে সোপ। তো ইংলিশে এটা ব্যবহার করবেন সোপ। এখন আপনার কি সোপ লাগবে বা সেটা আপনি বলে দিবেন। যে আপনার লাইফবয় লাগবে, গ্লাক্স লাগবে, সেটা আবার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে আপনার? তারপর চলে আসি লবণ অর্থাৎ উপ্পু। লবণকে বলে উপ্পু। তারপর কি? চাল। তো চালকে এরা বলে কি বলে? আরসি। চালকে কি বলে? আরসি। তো এখানে দেখুন কি আপনাকে একটু কিছু ক্রিয়েটিভিটি কাজ করাতে হবে বা উপস্থিতি বুদ্ধি। যেমন আপনার যদি চালের গুঁড়ো লাগে সেক্ষেত্রে আপনি কি বলবেন? চালের গুঁড়োকে এরা কি বলে? আরসি, আরসি পড়ি বা আরসি তুলে এরকম বলে দিবেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে? একটু মাথাটাকে কাজে লাগাতে হবে। তারপর আটা ময়দা। তো আটা ময়দাকে এখানে আটা ময়দাই বলে, একই নাম। ঠিক আছে? তারপর সয়াবিন তেল, সয়াবিন অয়েল। আমরা যেমন বলি না সয়াবিন অয়েল, এরা কিন্তু এখন সয়াবিন অয়েল বা তেল তো বলেই না, সয়াবিন অয়েল বা এন্নাই। হুম? এন্নাই কথার অর্থ হলো তেল। ঠিক আছে? তারপর এপাশে চলে আসি নারকেল তেল, নারকেল তেল। ঠিক আছে? তো নারকেল তেলকে আসলে এরা কি বলে? তেঙ্গা, তেঙ্গা এন্নাই। কি বলে? নারকেল তেলকে বলে তেঙ্গা এন্নাই। হুম? তারপর সরিষার তেল বা সরিষার তেল এটাকে বলা হয় কাডুগু এন্নাই। কাডুগু এন্নাই। কাডুগু অর্থাৎ সরিষা, এন্নাই অর্থাৎ তেল। ঠিক আছে? তারপর নিচে চলে আসি তিলের তেল। তো তিলের তেল কে এরা কি বলে? নাল্লা এন্নাই। কি বলে? নাল্লা এন্নাই। তো আপনারা বুঝতে পারছেন। আরেকটা কথা বলে দিই আরকি যে তামিলনাড়ুতে কিন্তু তিলের তেলের কিন্তু খুবই একটি ডিমান্ড, এবং তিল এবং নারকেল এরা আসলে এই ২ টা তেলই বেশি খায়। ঠিক আছে? তামিলনাড়ুর মানুষজন বা তামিলনাড়ুর যে আসলে লোকজন আরকি, তারা কিন্তু এই নারকেল তেলটা এবং তিলের তেলটা খুবই ব্যবহার করে আরকি তাদের খাবারে আরকি। দৈনন্দিন জীবনে এই ২ টো তেল খুবই আরকি ব্যবহার্য আরকি। আর এই যে সরিষার যে তেলটা আসলে কাডুগেন্নাই অর্থাৎ মাস্টার্ড অয়েল। তো এখানে খুবই ইউজ করে বাট ততটা না আরকি। ঠিক আছে? আপনারা কিন্তু সব দোকানে কিন্তু পাবেন না। একটু যদি এই তেলটা নিতে চান একটু ভালো দোকানে আরকি যেতে হবে আপনাকে, সুপার মার্কেট টাইপে। কারণ আপনি এ তামিলনাড়ুর যে আসলে যে লোকজন আরকি সেটাই সরিষার তেলটা খুব কম খায়। তো দেখুন তো আমরা দেখে নিলাম আসলে যে মুদিখানার দোকানকে আসলে কোনটাকে কি বলে। তো আশা করি আমার যে লিস্টটা আসলে এটাতে সবকিছুই নেই। কিছু হয়তো বাদ থাকতে পারে। তো আপনারা যদি কোনো কিছু সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নেক্সট পার্ট অর্থাৎ 6 পার্টে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।